হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে আমরা বানাতে যাচ্ছি ফিঙ্গার টয়। তো চলো বানাই। তো গাইস, আমি এখনই দেখাই আমি কি এনেছি। একটা পেপার, একটা গ্লু স্টিক, আপনারা চাইলে অন্য গ্লুও নিতে পারেন, আর একটা স্কেল, আর একটা মার্কার, obviously scissor। তো চলো বানানো স্টার্ট করি। তো গাইস, আমরা এখন এটার ভিতরে সাইজ নিব। একটা একটা কম সাইজ হবে, একটা বেশি সাইজ হবে। সাইজ হবে বড়টার হবে 10 চিম 10 চিম, আর ছোটটা হবে 5 চিম। ওকে, তো চলো এবার আমরা মাপটা দেই। গাইস, আমি এখন দিচ্ছি। ওকে, আমি দেখাতে পারবো না কারণ আমি ব্যাক ক্যামেরাও দিতে পারবো না এখন। গাইস, এইটা হলো 10 ইঞ্চি। ওকে, চারদিক দিয়ে 10 ইঞ্চি না, 10 চিম হবে। ওকে, চারো সাইড দিয়ে, ঠিক আছে? তো আমি পরেরটা করে আসছি। সরি গাইস, আমি একটু ভুল এনেছি। আমি ভুল করে চিম ভুল বলে দিয়েছিলাম। তো উপরের সাইডে হবে 9 ইন ইম সরি ইম আরে আচ্ছা ইমই বলি এখন। ইম আর সাইডে হবে 10। ওকে গাইস, যদি আপনারা না বুঝতে পারেন তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি এই নিচে এখানে। যারা এটা উল্টা লাগতেছে তাও বোঝার জন্য আমি চেষ্টা করছি। তো গাইস, সেকেন্ডটা বানাইতে আমার কিছু প্রবলেম হয়েছে, তার জন্য আমি এখানেও মাপ দিয়ে দিয়েছি। চলো পরের প্রসেস করা। এখন এগুলিকে আমরা কাট করে নিব। কিন্তু আরেকটা জিনিস, কাট করার পরে সাইডে 4টা ঘর থাকবে। ওই 4টা ঘর কেটে ফেলে দিবেন না, ওগুলি যে কোনো একটা জায়গা থেকে একটু কেটে রাখতে হবে। ওকে, তো গাইস, এই দুইটা কাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিই এটা কীভাবে কাটছি আমি। গাইস, এখানে যে আমি 4টা জায়গায় মোটা মোটা দাগ দিয়েছি, সেই জায়গাগুলি আমাদের কাটতে হবে, কিন্তু এত মোটা না, নর্মাল একটা কাট। তো গাইস, এটা আমাদের কাটা হয়ে গেছে। তো আরেকটা তো আমরা সেম প্রসেস করব। তো এটা তো আমরা সেম প্রসেস করে ফেলেছি। এবার ওগুলিকে আমরা ফোল্ড করে গাইস, এখান দিয়ে 3টি ভাঁজ করতে হবে, এই সাইড দিয়ে আবার 3টি ভাঁজ করতে হবে, তারপর উপর দিয়ে 3টি ভাঁজ করতে হবে, তারপর এটা পুরাটা খুলে গ্লু দিয়ে লাগিয়ে দিতে হবে। তো গাইস, এটা এমন এখন হয়ে গেছে। তারপর এটা পুরোটা খুলবো আমরা। এটার সাথে সেম প্রসেস করব। একটু দেখেন গাইস, এটা খোলার পরে এটা এমন হয়ে যাবে। তারপর এই দুইটা পার্ট এইভাবে লাগাই দিলে দেখবেন এটা একটা বক্স হয়ে গেছে। পরের সাইডটা লাগাই দিলে এইটা একটা বক্স হয়ে যাবে। গাইস, এটা একটা বক্সের মতন হয়ে গেছে, দেখুন একটা বক্স। এইটাও আমরা সেম প্রসেস করে ফেলব। তো গাইস, এখন আমরা 2টা বক্স বানিয়ে ফেলেছি, তারপরে প্রসেসটা দেখাবো। তো গাইস, পরের প্রসেস হলো আমরা এই বাকি যেটুকু পেপারটা আছে, এই পেপারটা
দুইটা স্ট্রিপ আমরা কেটে নিব। তো গাইজ এখানে আমাদের দুইটা স্ট্রিপ কাটা হয়ে গেছে। এখন আমরা গ্লু দিয়ে এটা এভাবে স্কোয়ার মানে এরকম এল শেপে এটা এভাবে লাগাবো। তো গাইজ এটা হয়ে গেছে। এখন আমরা এটা এইভাবে একবার ওকে করতে 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 যখন শেষ হয়ে যাবে স্টিপ, তখন হলো আমরা গ্লু দিয়ে এটাকে স্টিপ করে দিব, তবে এটা একটা স্প্রিং হয়। এর তো গাইস এটা একদম শেষ মধ্যে এই জায়গাটা হলো সরি এই জায়গাটা একদম শেষ মাথায় এই জায়গাটায় আমরা গ্লু লাগিয়ে এটাকে গাইস যখন এটা খুলবেন এটা একটা স্প্রিং হয়ে গেছে, দেখুন স্প্রিং হয়ে গেছে। এই স্প্রিংটা এখন যে বাক্সটা বড় সেই বাক্সটার ভিতরে এটা লাগিয়ে দিব, ওকে। তো গাইস এটা এখন লাগিয়ে দিছি, এটা এখন 20 মিনিটের জন্য শুকাতে দিব। তো গাইস 20 মিনিট হয়ে গেছে। এখন এই যে এই ছোট বক্সটা এই ছোট বক্সটার ভিতরে হলো স্প্রিংটা লাগিয়ে তারপর এইটা হলো বাউন্স করবে, আপনারা দেখবেন, ওকে। সেই বাউন্সটাই ফিঙ্গার হয়ে যাবে। এখন গাইস এটাকে আমরা লাগিয়ে দিব, লাগানোর পরে আমরা আসতেছি, কারণ এটা একটু টাইম লাগাতে। তো গাইস এটা লাগানোর পরে এরকম ঢেঁচু করতেছি, এটাই আমরা এখন ফেস আঁকবো, ওকে। তো গাইস এটা একটা ফিঙ্গার টয় হয়ে গেছে। তো ভিডিওটা একটুকুই বললাম তাই